বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে আপনাদের কাছে আমি সারা রাহানুমার, বাংলাদেশের একজন জিটিভির নিউজ রুম এডিটর ছিলেন। উনি কিভাবে মারা গেলেন এবং ওনার মৃত্যুটা কিভাবে হলো এবং এটা কি আত্মহত্যা না মৃত্যু, না কেউ তাকে মেরে ফেললো, নতুবা ওনার কোনো পারিবারিক সমস্যা ছিল, এটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সারা রাহানুমার এই মৃত্যু ওনার গত রাত্রে উনি যারা ওনাকে নিয়ে হসপিটালে গিয়েছিল তারা বলছে উনি ঝাঁপিয়ে পড়ে ওনার মৃত্যু উনি নিজে করেছেন। এখন জানি না, ময়নাতদন্ত রিপোর্ট এই প্রতিবেদন আসার পর বোঝা যাবে উনি আত্মহত্যা করেছেন নয় কি ওনার কেউ মেরে ফেললো, অথবা ওনারা পারিবারিকভাবে ওনাদের কোনো সমস্যা ছিল নি, এই কারণে ওনাকে কেউ মারল নি, না নতুবা অন্য কোনো কিছু এতে জড়িত। এই সন্দেহের জট ভাঙবে যদি ময়নাতদন্ত রিপোর্ট চলে আসে। এর আগ পর্যন্ত বিভিন্নভাবে মানুষ বিভিন্ন কথা বলবে। তাই শুরু থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থ থেকে মুবারকবাদ এবং আমার অসীম ভালোবাসা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দেশবাসী, একজন সাংবাদিক, উনার পোশাক বেশ যা ছিল তাতে বোঝা গেছে উনি ছাত্র আন্দোলনের সাথে উনার একত্রতা ছিল এবং উনি বৈষম্য ছাত্রবিরোধীরা যে কৌটা আন্দোলন করেছিল জুলাই, এটা তিনি ভূমিকা রেখেছেন। উনার পোশাক তার শরীরে অনেক জিনিস প্রমাণ মিলেছে। ওনার মাথার মাঝে বাংলাদেশের ফ্ল্যাগের জিও ছিল, পতাকার জিও ছিল, তাই বোঝা যাচ্ছে উনি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওনার ভূমিকা। তাই আজকে আমরা দেখলাম যে আমেরিকা থেকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কি বলেছেন এই সাংবাদিকের মৃত্যু না অপমৃত্যু, এটা সঠিক জানা যায়নি এখনো। যত তার ময়নাতদন্ত রিপোর্টের পর এটা সঠিক বলা যাবে ওনার মৃত্যু নিজে ঘটাইছেন না কেউ ওনাকে মেরেছে। এখন হয়তো পরিবারের কারণে হইতে পারে, অথবা কোনো অন্য কিছু হতে পারে, অথবা নিজে তিনি আত্মহত্যা করতে পারেন। এই তিনটা থেকে যে কোনো একটাই হবে, কিন্তু কোনো ময়নাতদন্ত রিপোর্ট বের হলো না। উনি মারা গেলেন কি উনি নিজে মরে গেলেন কি উনাকে কেউ মারলো, এটা ময়নাতদন্ত ছাড়া এটা বলা মুশকিল। আর আমরা কি দেখলাম, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় উনি ডিরেক্টলি বলে ফেললেন যে সারা রাহানুমার এই সাংবাদিকরে মারা হয়েছে, উনি মরেন নাই, উনাকে মারা হয়েছে। এখন আমি মনে করি উনাকে খেয়ে মারলো। এই তদন্তে আমার তদন্তে আমি আপনাদের কাছে প্রকাশ করব, যেহেতু ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত একজন মানুষের কিভাবে মৃত্যু হলো, এটা অপমৃত্যু, উনি নিজে মরলেন না ওনাকে মারা হয়েছে, এটা ময়না তদন্তের রিপোর্টে এটা বের হয়ে আসবে। প্রিয় দেশবাসী, একজন সাংবাদিক, উনি হলেন রাজধানী জিটিভির নিউজ রুম এডিটর।
গতকাল রাত অনুমানিক 3 ঘটিকার সময়, অনুমানিক বাংলাদেশ টাইম রাত 3 ঘটিকার সময় ওনার কিছু সংখ্যক লোক দেখেছে ওনার লাশ ভেসে আসছে। দেখে ওরা ওনাকে হাসপাতালে নিয়েছিল। পুলিশ ওনার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়েছে। এখন ময়নাতদন্ত করে পুলিশ এটার রিপোর্ট প্রকাশ করবে, এটা কি মার্ডার, কেউ মেরেছে, না উনি নিজে মরেছেন, না উনি কোনো ফ্যামিলিগত কোনো সমস্যা ছিল। এইটা আমি আপনাদের কাছে আমি যতটুকু জানছি এই জানা অনুযায়ী আপনাদেরকে আমি বলবো। তো প্রিয় দেশবাসী, হাতিরঝিল লেক আপনারা সবাই চিনেন, ঢাকায় অবস্থিত। এই হাতিরঝিল লেকে রাত 3টার সময় অনুমানিক ওনার লাশ পেয়ে যারা এখানে ছিল কিছু সংখ্যক লোক দেখছে একটা লাশ ভেসে আসছে, এরপরে ওনারা নিয়ে গেছেন হাসপাতালে। এই পর্যন্ত আমি খবর জানি। হাসপাতালে নেওয়ার পরে নিউজে আসছে, সব জায়গায় নিউজে আপনারা দেখতেছেন। এই মৃত্যু সারা যে মারা গেলেন ওনার পুরা নাম হলো সারা রাহানুমার। তো সারা রাহানুমার উনি মারা গেলেন, আর সাথে সাথে জয়ে এটা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে ওনাকে মারানো হয়েছে। ওনার মৃত্যু স্বাভাবিক হয় নাই, ওনার মৃত্যু মানে উনি নিজে মরেন নাই, ওনার মৃত্যু ঘটানো হয়েছে। তাহলে আমার যে অনুসন্ধান যে রিপোর্ট আমি দেখলাম এবং আমি বুঝলাম যতটুকু, এখন আমি আপনাদের সামনে এই অনুসন্ধান রিপোর্টের কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে কিছু না কিছু আমি জানাবো। প্রিয় দেশবাসী, ওনার 2টা ফেসবুক স্টেটমেন্ট ছিল। মারা যাওয়ার 4 ঘন্টা আগে রাত অনুমানিক 11টায়, উনি মারা গেছেন ধরেন অনুমানিক 3টার সময়। 4 ঘন্টা আগে ওনার একটা ফেসবুক স্টেটমেন্ট, লাস্ট স্টেটমেন্ট উনি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এই স্টেটমেন্টে তিনি দিয়েছিলেন যে জীবন মৃত হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তিনি কি লাস্ট স্টেটমেন্টে তিনি ফেসবুকে মানে তাই কি দিয়েছিলেন স্টেটমেন্টটা, তিনি ফেসবুকে স্টেটমেন্ট দিয়েছিলেন যে জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আবার আপনাকে রিপিট করছি, উনি কি লাস্ট স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুকে? বলেছেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়া ভালো। উনি বুঝাইতেছেন আমি জীবিত থাকিয়া লাভ কি, মরেও আমার ভালো। এই শব্দটা এইরকম যে জীবিত থাকার থেকে মরা আমার উত্তম। তো এই যে কথার যে ডায়লগ ওনার লাস্ট মৃত ব্যক্তির 4 ঘন্টা আগে এই স্টেটমেন্ট উনারই ফেসবুকে উনি দিয়েছেন, উনি লিখেছেন। তাহলে আমি বুঝতে পারলাম, অনুমানিক করলাম যে এখনও ময়নাতদন্ত রিপোর্ট আসে নাই এবং রিপোর্ট প্রকাশিত হয় নাই, বিদায় আমি 100% বলতে পারছি না। আমি এই কথার উল্লেখ যদি সত্যি হয়ে থাকে, ওনার ফেসবুক আমি দেখি নাই, সরাসরি দেখি নাই, ওনার ফেসবুকের সাথে আমার কোনো লিঙ্ক নেই। তাই আমি যতটুকু জেনেছি যে উনি স্টেটমেন্ট দিয়েছেন 11টায়, তার ফেসবুক আইডিতে উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে জীবন মৃত হয়ে থাকার চেয়ে মরে যাওয়াও শ্রেয় বা মরে যাওয়াও ভালো, এইভাবে তিনি উল্লেখ করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি তার আর জীবন রাখার জন্য উনি চেষ্টা করতেছেন না। ওনার স্টেটমেন্টে বোঝা যাচ্ছে উনি মরাও ওনার জন্য উত্তম, এটাই উনি বলতে চাইছেন। এটার বহিঃপ্রকাশ কি তিনি নিজে ঘটালেন, না কেউ ঘটিয়ে দিল, না তার ফ্যামিলি জড়িত আছে, এটা অনুসন্ধান আমি এখন করব। আমার অনুসন্ধানে দেখলাম উনি 11টার সময় এই ফেসবুক দিয়েছেন, এরপরে হাতিরঝিলে গেলেন, এরপরে তান যে কাজ করেন যে টিভি চ্যানেল, যে টিভি চ্যানেলের নাম হলো জি টিভি,
জিটিভি নিউজ রুম এডিটার তাই ছিলেন। তাই এখান তখন তার স্বামীর সাথে ফোনে আলাপ হয়েছে, স্বামী ফোন দিয়েছিল, ওনার স্বামীর নাম শাহেদ। উনি ফোন দিয়েছিলেন যে তুমি বাসা আসো না, এইরকম। উনি বলছেন টাকা বাসা ভাড়া টাকা পাঠাইয়া দিয়েছি আমি, এইরকম বলে উনি ফোন রেখে দিচ্ছেন। বাসা ভাড়ার টাকা পাঠাইয়া দিয়েছি বলে এইরকম একটা শব্দ বলে উনি ফোন রেখে দিচ্ছেন। এই পর্যন্ত আমি জেনেছি। এখন আরও জেনেছি কিছু, ওনার স্বামীর সাথে ওনার মনোমালিন্য অনেক দিন ধরে, এটাও শুনেছি। এখন জানি না যে ওনার মৃত্যু ওনার স্বামী জড়িত কিনা, হ্যাঁ, আর ওনার মৃত্যু ওনার পরিবার কেউ জড়িত কিনা, স্বামী জড়িত কিনা, হ্যাঁ, এটা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাবে না। এটা পুলিশ তদন্ত করবে, করে এটা বার করবে। কিন্তু আমি খোঁজ নিয়েছি ওনার স্বামীর সাথে ওনার মনোমালিন্য ছিল, ওনার স্বামীর সাথে ওনার মনোমালিন্য ছিল, এবং উনি অনেক দিন ধরে উনি ওনার বাসা ভাড়া পাঠিয়ে দিলেন। হ্যাঁ, উনি স্বামী কেন ওনার যে চ্যানেলে উনি কাজ করেন, যে টিভি নিউজ এডিটার হিসাবে উনি কাজ করেন, সেখানে তিনি গেলেন না কেন? তিনি এত রাত্রে ঘরে আসেন, উনি কি জানেন না? তো এইটা অত রাতে তিনি ঘরে আসতেছেন না, তিনি কি জানেন না? তিনি যেতে পারেন না? স্বামী হিসাবে দায়িত্ব কী? হ্যাঁ, ওনার ওয়াইফ আসতেছে না, উনি কেন গেলেন না? এটা জটিল প্রশ্ন, জটিল কিছু আছে, সমস্যা আছে। এটা তদন্ত ছাড়া এগুলা বলা, সব কিছু বলা ঠিক না। কারণ কেউ দোষী নাও হতে পারে, উনি সদিচ্ছায়ও মরতে পারেন, কেউ ওনাকে মারতেও পারে। সব কিছু মিলিয়ে আমি আপনাদের একটু সন্দেহ যে আছে কিটা, ওনার স্বামী কেন গেলেন না? উনি বাসা ভাড়া পাঠিয়ে দিলেন, যেদিন রাত মারা যান সেদিন রাত্রে উনি বাসা ভাড়া পাঠিয়ে দিলেন। এরপরে স্বামী কেন এত লেটে, আমার ওয়াইফ আসতেছে না, স্বামী কেন গেল না? এটা একটা মানে আমরা চিন্তার করার কথা। এই চিন্তাটুকু আপনাদেরকে আমি বললাম। আমি বিশেষ করে এটা চিন্তা করার কথা, আমি এই জন্য এটা চিন্তা করলাম, এই জন্য বললাম। উনি সারা তার পরিচয় কিছু আপনাদেরকে সামনে তুলে ধরবো। ওনার নাম হলো সারা রাহানুমার, ওনার স্বামীর নাম শাহেদ। ওনারা রাজধানী কল্যাণপুরে বাসা বাড়িতে থাকতেন। ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়িতে। ওনার বাবার নাম বখতিয়ার শিকদার, এবং ওনারা দুই বোন ছিলেন। তিনি দুই বোনের মধ্যে তিনি ছোট ছিলেন। এই তার পরিচয় দিলাম আপনাদের। এখন ময়নাতদন্তর রিপোর্ট আসলে বোঝা যাবে এটা কি কোনো কেউ জড়িত আছে কি না, ওনার স্বামী জড়িত না, ওনার কোনো ফ্যামিলির কেউ জড়িত, কোনো রাজনৈতিকভাবে কেউ জড়িত কি না, এবং এখানে উনি নিজের ইচ্ছায় মরলেন কি না, সব কিছু বের হয়ে আসবে এই ময়নাতদন্ত রিপোর্ট আসার সাথে সাথে। প্রিয় দেশবাসী, আমরা কি দেখলাম আর কি দেখি আর কি শুনি, একজন মানুষের মৃত্যু যেভাবেই হোক এটা খারাপ। এখন আমি আপনাদের সামনে বলবো যে আমাদের রাজনীতি যে এত বাদ হয়ে গেছে তার একটা প্রমাণ দেখেন। একজন ভদ্র মহিলা, ওনার বয়স যথেষ্ট, উনি বিবাহিত, ওনার নাম সারা রাহানুমার, উনি একজন টিভি প্রেজেন্টার, টিভি নিউজ এডিটর। তিনি জিটিভি নিউজের রুম এডিটর। তিনি একজন শিক্ষিত লোক। উনি কিভাবে চলেন ওনার পরিবার জানে, উনি কয়টার সময় রাত ঘরে ফিরেন ওনার পরিবার জানে। উনি এত রাতে হাতিঝিলে যাবেন, ওনার স্বামীর সাথে আলাপ করছেন, বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন, স্বামীর সাথে খুব একটা কিছু একটা হয়েছে, এরপরে ফোন উনি রেখে দিয়েছেন। এরপর স্বামী কেন ওনাকে ওনার খোঁজ নিল না, এত রাত হচ্ছে খোঁজ নিল না। পরে স্বামী জানতে পারলো উনি পানিতে পড়ে। স্বামীর ভারসাম্য, স্বামীর হিসাবে উনি ওনার নাম হলো, তার স্বামীর নাম হলো শাহেদ। উনি বলেছেন যে উনিতে হাতির ঝিল পানিতে জাপ দিয়ে পড়ে মারা গেছেন। এই যে সব কথার আসল কথা হলো ময়নাতদন্ত রিপোর্টের পর আপনারা আসল কথা পেয়ে যাবেন, সত্য জিনিস
পরিষ্কার হয়ে যাবে। তাই আমি বলি সব কিছু বাদ দিলাম আমি, কিন্তু একজন রেসপন্সিবল মানুষ, রেসপন্সিবল জায়গা থেকে একজন যদি রেসপন্সিবল পারসন, একজন বাংলাদেশের বলতে হবে একজন এলিট মানুষ, এলিট পারসন। শেখ হাসিনার ছেলে তো আর আমাদের মতো না, এরা একটা এলিট পারসন। ওরা যেদিকে যাবে তাদের সহিত বডিগার্ড থাকবে, এই থাকবে সেই থাকবে। আমাদের সাথে তো ও ভাই, আমরা তো বডিগার্ড রাখার প্রশ্ন উঠে না, আমরা তো নিচে দিয়ে হাঁটি, ডাইনভাবেও ছাই না। ওরা তো আপনার একজন এলিট পারসন। ওদের তো যে কোনো জায়গায় যাইতে হইলে ওদের 4-5 জন, ওর তো কিছুই না। এরপরে ওর যে কোনো জায়গায় যাইলে ওর 4-5 জন বডিগার্ড লাগে। এই হাসিনার ছেলে, নাম কি, সজীব ওয়াজেদ জয়, এই জয়ে যে কমেন্ট করলেন, উনি ময়নাতদন্ত রিপোর্ট দিকেও চাইলেন না, ঘটনা সত্যতা যাচাই বাছাই করলেন না, উনি দোষ দিয়ে দিলেন। হ্যাঁ, দোষ দিয়ে দিলেন যে সারা রাহানুমার রে মারা হয়ে গেছে। কে মারছে? আমরা দেশের মানুষে মারি লিছি। সারা রাহানুমার আমরা দেশের মানুষে মারত ওখানে। তাই কি তা আওয়ামী বিএনপি না আওয়ামী লীগ করে না অন্য কোনো দল করে? তাই তো একজন সাংবাদিক, একজন জিটিভি নিউজ রুম এডিটর, তাই একজন সাংবাদিক, তাই এখানে মারা হইব? তাই কোনো বাদখাম করছে তাই মারা হইব? তাই যে পোশাক, তাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই ভদ্রমহিলা বৈষম্যমূলক যে ছাত্র আন্দোলনের উনি অনেক ভূমিকা রাখছেন, এইটার খবরও আমি পাইছি। উনাকে কেউ মারেনি। আমি সদ্য উদ্ঘাটন হবে কিছুদিনের ভিতরে, আপনারা এক মাস 1.5 মাসের ভিতরে আপনারা ময়নাতদন্ত রিপোর্ট আসলেই আপনারা বুঝে যাবেন এই মৃত্যু রহস্য কী। এই মৃত্যু উনি নিজে মারা গেছেন, সম্ভবত উনি ওনার স্বামীর সাথে যে অনেক দিন ধরে সমস্যা হচ্ছে এই কারণে দুঃখে উনি মারা গেছেন, এটা হতে পারে, সম্ভাবনা এটা বেশি। তবে আমি 100% কিছুই বলবো না যতক্ষণ পর্যন্ত ময়নাতদন্তর রিপোর্ট বের হয়ে না আসবে। ময়নাতদন্ত রিপোর্ট বের হলে আসল তথ্য, আসল সত্য ঘটনা মিলবে। তাই প্রিয় দেশবাসী, ষড়যন্ত্রকারীরা একজন মানুষের মৃত্যুকে নিয়ে, একজন মানুষ মারা গেছে হাতির ঝিলের লেকে, উনার সম্পূর্ণ ঘটনা না জেনে, উনার বিস্তারিত কি কারণে উনি মারা গেলেন বা কেউ মারলো এটা না জেনে আপনি সঠিক রিপোর্ট করা বা একজনকে চার্জ করা বা দেশের মানুষকে চার্জ করা, এটা কোনোভাবেই শুভনীয় আচরণ নয়, এবং এটা কোনোভাবেই দেশের মঙ্গলের জন্য নয়, এটা কোনোভাবেই এটা মানা যায় না। সঠিক তদন্ত রিপোর্ট বের হলে আসল তথ্য আপনারা পাবেন। এই সাংবাদিক, পুলিশের যে প্রাথমিক ধারণা, পুলিশ যে একটা প্রাথমিক ধারণা করে, তারা তো একটা রিপোর্ট কালেক্ট করে, একটা ধারণা দিয়ে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী পুলিশ বলেছে উনি আত্মহত্যা করেছেন। এবং এই কেন তুমি নিউজ এডিটার থেকে কেন তুমি এই হাতির ঝিলে গেলেন, কেন গভীর রাতে নারী সাংবাদিক দেহ ভাসছিল হাতির ঝিলের পানিতে, এটা নিয়ে নানামুখী প্রশ্ন হতে পারে, নানামুখী গুঞ্জন শুরু হতে পারে। কিন্তু আসল ঘটনা উদ্ঘাটন হবে। পুলিশের যে প্রাথমিক যে তারা ধারণা করেছে যে উনি আত্মহত্যা করেছেন, কিসের ভিত্তিতে? ওনার ফেসবুক আইডি ওনার দেখে পুলিশ একটা প্রাথমিক ধারণা করে ফেলছে যে উনি ফেসবুকে আইডিতে কি লিখেছেন, যে রাত 11টায় অনুমানিক মৃত্যুর 4 ঘন্টা আগে উনি লিখেছেন যে জীবন মৃত হয়ে থাকার চেয়ে মরে যাওয়া শ্রেয়। বা তিনি হয়তো বলেছেন জীবন, আমি এইটা কিন্তু দেখি নাই ওনার ফেসবুক আইডি, বাট আমি যতক্ষণ খবর নিয়েছি যে উনি লিখেছেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়া ভালো। তিনি এইভাবে লিখছেন যে জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কিন্তু আমি একটু
যদি আমি এই কথারে যদি একটু বুঝাই আপনাদের পরিষ্কার বুঝাই, তো এই কথার মিনিং হলো গিয়ে আমি বাচ্চা কিতা করতাম সুজা মাত আমার মরাও শ্রেয়, মানে মরাও আমার বালা, আমি মরে যাওয়া বালা, আমি বাচ্চাতে কেলাভ নাই। এই কথার মিনিংটা এইটা হয়েছে। এই মিনিংয়ে আর উনি 4 ঘন্টা বাদে মারা গেলেন, এটার লগে এটা যোগশাস্ত্রের আসে কিনা বা অন্য কেউ মারাইলো কিনা এটাও তদন্ত করে রিপোর্ট বার করা আমি মনে করি প্রয়োজন। কারণ মানুষ সে নিজের ইচ্ছায় মরাটা একটু হার্ড। এটা তদন্ত করলে অনেক সময় তো মানুষ বিভিন্ন কারণের, ফ্যামিলির বিভিন্ন সমস্যা, পারিবারিক সমস্যার কারণে মানুষ কি করে আত্মহত্যা পথ বেছে নেয়। তো এটাও হতে পারে, সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়, কিন্তু কেউ মারতেও পারে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার নয়। এটা তদন্ত করে রিপোর্ট বার করা আমি মনে করি একান্ত দরকার। কারণ একজন সাংবাদিক সে যেই হোক এভাবে মৃত্যু আমি আশা করি না। প্রিয় দেশবাসী, আমি লন্ডন থেকে লিটন চৌধুরী আমার জাগো দাস BD1 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে হাজির হয়ে প্রত্যেক সময় আমি দেশের যে কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে তড়িৎ গতিতে হাজির হই এবং আপনাদেরকে জানান দেই আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব আছে সেটা আমি পালন করার চেষ্টা করি। জানি না আপনাদের কীভাবে আমাকে নেন আমি জানি না, যাই হোক আমি এটা আশা করি যে আপনারা আমার কথা শুনেন এবং আমার কথা শুনেন বলে আমিও আপনাদের সামনে হাজির হই। প্রিয় দেশবাসী, আমার যে ইউটিউব চ্যানেল জাগো দাস BD1 এই চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার লাইক বটন টিপা দিয়ে আমাকে আপনারা আরও উৎসাহিত করুন, আমি যেন দেশের কথা বলতে পারি, দেশ এবং জাতিকে নিয়ে আমি কাজ করতে পারি, এই সুযোগ আমারে আপনারা দিবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।